আসলে সিঙ্গাপুরকে এক্সপেন্সিভ দেশ মেনলি এই কারণেই মনে হয়, কারণ আপনি এখানে যাই দেখবেন তাই সত্যি দেখার মতো সুন্দর। এগুলোর গা থেকে লাইট বের হয়, জাস্ট চিন্তা করা যায়। নীল লাইট ছাড়তেছে, এগুলো নীল, এগুলো আপনার মানে ও মাই গড, এগুলো কালার চেঞ্জ হচ্ছে জেলিফিশ গুলো। শার্ক, কত বড় শার্ক, জাস্ট দেখেন একবার আপনারা। তো আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন আছি বর্তমানে সিঙ্গাপুরে। তো আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে ভিডিওটা কী নিয়ে করতে যাচ্ছি। তো আমি বর্তমানে আছি বাহিরে, আব্বা আম্মু তারা বাসায় আছে। তো আজকে মেনলি যাব সি অ্যাকুয়ারিয়ামে, তো আপনার অবস্থিত সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে। তো আজকে পরিবার সবাইকে নিয়ে যাচ্ছি, সবাই রেডি হয়েছে, দেন গাড়ি গ্যাপ বুকিং করা হয়েছে, দেন গাড়ি আসলে দেন আমরা যাবো। আমাদের গাড়ি এসে পড়ছে, দেন যাবো আর কি। আমি উঠে পড়তেছি। বর্তমানে আছি এখন এই টার্মিনালের ভিতরে। তো আশা করি আর বেশিক্ষণ লাগবে না, আসা বলছে হয়তো। তো অনেকক্ষণ লং জার্নির পরে আসা বললাম সেন্তুসাতে। এটা হচ্ছে ভিভো সিটির এমআরটি। তো এটা হচ্ছে সেন্তুসা। দেন এটার ভিতরেই ইউনিভার্সাল স্টুডিওটা। দেন ইউনিভার্সাল স্টুডিওর পাশেই হচ্ছে যে আপনার সি অ্যাকুয়ারিয়ামটা। তো এই যে ডিজনি আইল্যান্ডের মতো দেখতে, এটাই সেন্তুসা। দেন এই যে লেখা আছে ছোট্ট করে সেন্তুসা গ্লোভ। তো চলেন যাওয়া যাক। তো আফটার লং জার্নির পর অলরেডি নাইট নাও এসে পড়ছি, সেন্তুসা বলেন বা ইউনিভার্সাল স্টুডিও যেটাই। তো এখন যাব ভিতরে। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। গত বছর আমি এখানে আসছিলাম যদিও। তো এটার সবটা নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে এটা প্লেসটা। তো এখানে আপনার ইউনিভার্সাল স্টুডিওতেই সি অ্যাকুয়ারিয়ামটা। তো বর্তমানে মেনলি আসছি সি অ্যাকুয়ারিয়ামে যাওয়ার জন্যে। এখানে প্রচুর রুদ্র, জানি যদিও বাংলাদেশে অনেক গরম, এখনও অনেক গরম। তো এই হচ্ছে এটার ভিউ। এটা আমি রেস্টুরেন্ট, ওখান থেকে পানি ছাড়তেছে, এটা হচ্ছে এটার ভিউ। তো চলেন এবার আমি সি অ্যাকুয়ারিয়ামের ভিতরে যাই, তো খুঁজি অ্যাকুয়ারিয়ামটা কোথায় আছে, চলেন। এই যে এদিকে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। তো আজকে রবিবার, তাই সবাই এখানে আসছে ঘোরার জন্যে। দেন ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম সি অ্যাকুয়ারিয়াম। এই যে মেনলি আসার উদ্দেশ্য হচ্ছে এখানে। নন ভাউচার সি অ্যাকুয়ারিয়ামের ভিতরে যাচ্ছি। এই যে সি অ্যাকুয়ারিয়াম, এই যে ভিতরে এখন প্রবেশ করতেছি। ভিতরে এসে করছি। ভিতরে ঢুকে পড়ছি। এখন আমরা যাব পানির একদম নিচে। আমি এখানে এসে পড়ছি পানির নিচে, আপনাদের দেখাই আমি। একদম তলদেশে, কিন্তু পানির একদম নিচে, একদম তলদেশে পানি, সি অ্যাকুয়ারিয়াম। তবে দেখেন এই যে সি অ্যাকুয়ারিয়াম এখানে। দেশে বসে আমি আপনাদেরকে ব্যাখ্যা আমাদের দেখাইতেছি। অ্যাকুয়ারিয়াম পানির একদম নিচে, এখানে অনেক মানুষ, অনেক ফরেনার আসছে পানির তলদেশে।
মানে ভাবা যায় আসলে সিঙ্গাপুর দেশটার এই জন্য এক্সপেন্সিভ দেশ বলে। ও এটা কি শার্ক? এই শার্কটা কেন আছে? এই শার্কটা কই? ওই যে ওই শার্কটা। ও উপরে কিন্তু এটা সূর্য কিন্তু হচ্ছে সি কিলোমিটার ভিতরটা দেখেন। প্লিজ গো 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 নামাবেন গো ইউ গো। এটা হচ্ছে এটা হচ্ছে সি কিলোমিটার ভিতরটা, যে কত সুন্দর। এখানে বিভিন্ন রকমের মাছ আছে এবং কি কোনটা কোন ফিশ এখানে সব দেওয়া আছে। এখানেও ফিশ আছে। এটা ফিশ না, এটা কি আসলে? ওরে বাবা কত বড় ক্র্যাব দেখেন একবার, জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। ওকে আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এই যে শার্কের বাচ্চা। আসলে অনেক রকমের মাছ আছে, সমুদ্রে তো অনেক রকমের মাছ আছে। আসলে কোনটার নাম কি আসলে জানি না। এখানে কিছু কিছু মাছের নাম দেওয়া আছে, কোনটা কোন ফিশ। এই ফিশটা মেবি ওই যে এই ফিশটা, ওই যে বাচ্চাগুলো, ওই যে এইগুলো না, এটা না। ও এখানে সবগুলো ফিশের নাম উঠতেছে, কিছু কিছু না, সবগুলো ফিশের নাম উঠে একটা করে সুন্দর। এখানে সবাই চেপে দিচ্ছে, এখন অনেক মানুষ, অনেক। আজকে রবিবার, আজকে অফ ডে, দেন এখানে অনেক মানুষ আসছে সবাই ঘোরার জন্য এই জায়গাতে। এই যে ভিতরের দিকে এসে পড়ছি, ভিতরে এখন অক্টোপাস আছে। ওয়াও, ও এখানে পুতুল বিক্রি করতেছে। ওই তো ডলফিন। ওয়াও, এখানে ডলফিন আছে। চলেন ডলফিন দেখি, আপনাদেরকে দেখাচ্ছি ডলফিন। ডলফিন কোথায়? ও জাস্ট দেখেন আপনারা কত সুন্দর। ওয়াও, আসলে সিঙ্গাপুর যে একটা এক্সপেন্সিভ দেশ, আসলে এই জন্যই বলে। ওই দেখেন এই ডলফিনটা উল্টা করে রাখছে, উল্টাই আছে মাথাটা। ওয়াও, দেখেন এগুলো পানির উপরে উঠতেছে, দেন আবার পানির নিচে নামতেছে এই ডলফিন গুলা। এদিকে আছে জেলিফিশ, জাস্ট এগুলোর কালার গুলো দেখেন, এগুলো আপনার লাইট ছাড়ে, এগুলো এই মাছগুলো থেকে লাইট বের হয়। জাস্ট চিন্তা করেন, ওয়াও, জাস্ট এই মাছগুলা মানে এর গা থেকে লাইট বেরিয়েছে। অ্যান্ড এগুলা কালার চেঞ্জ করতে পারে, এগুলো আপনার লাল, কমলা, হলুদ আর সাদা। জাস্ট থিঙ্ক করেন, জাস্ট এত সুন্দর মাছ। এইগুলা ফিশগুলো লাইট বের করতেছে, এগুলো গা থেকে লাইট বের হইতেছে। জাস্ট দেখেন আপনারা, মানে জেলি ফিশগুলো লাইট বের করতেছে গা থেকে, মানে কখনো না আসলে বুঝতেই পারতাম না। এখানে জেলিফিশের অভাব নাই, এবং এখানেও কিছু জেলিফিশ আছে, এগুলো আপনার সাদা লাইট ছাড়তেছে গা থেকে। এখন পুরো অ্যাকুয়ারিয়াম লাইট আলোকিত হয়ে আছে এগুলোর আলোতে। জাস্ট দেখেন এগুলোর গা থেকে লাইট বের হয়, জাস্ট চিন্তা করা যায়। এখনও আছে কিছু জেলিফিশ, এগুলো তো আরও লাইট ছাড়তেছে গা থেকে। জাস্ট দেখেন, মানে এগুলো আপনার গা থেকে লাইট মারতেছে। এর থেকে সুন্দর দৃশ্য মনে হয় না যে আর কিছু আছে, সবই আল্লাহর সৃষ্টি। এইগুলা দেখেন, জাস্ট এই জেলিফিশ এগুলা, দেন এগুলো আপনার লাইট ছাড়তেছে, এবং এগুলো লাল টাইপের লাইট, মানে এত সুন্দর। এই দেখেন এগুলো নীল লাইট ছাড়তেছে, এগুলো নীল, এগুলো আপনার মানে ও মাই গড, এগুলো কালার চেঞ্জ হচ্ছে জেলিফিশ গুলো। জাস্ট চিন্তা করেন আপনারা, এত সুন্দর। ওয়াও, এটা দেখার জন্য আমিও নিজে প্রস্তুত ছিলাম না, এত সুন্দর হইতে পারে, এত সুন্দর। জাস্ট দেখেন আপনারা, ওয়াও, জাস্ট দেখছেন। আমি আরো নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে, জাস্ট দেখেন আপনারা, জাস্ট এটার ভিউটা দেখেন,
মানে কল্পনা করা যায় মানে দুনিয়াতে এমন কিছু সৃষ্টি হয়। জাস্ট এটা দেখেন আপনার, আমার জাস্ট আপনারা দেখেন। ওয়াও, এক্সকিউজ মি, ওয়াও ওয়াও। এটা সমুদ্রের নিচে এগুলা, মাই গড। আসলে সিঙ্গাপুরকে এক্সপেন্সিভ দেশ মেনলি এই কারণে মনে হয়, কারণ আপনি এখানে যাই দেখবেন তাই সত্যি দেখার মতো সুন্দর। আসলে এখানে কখনো না আসলে বুঝতে পারতাম না যে পৃথিবী এত সুন্দর, এতটাই সুন্দর। দেখেন আপনারা, এই হচ্ছে অবস্থা আর কি। মানে সমুদ্রের নিচে আছে, সমুদ্রের নিচে একদম তলদেশ সমুদ্রে, বিশ্বাস করা যায়। দেখেন আপনারা, শার্টটাকে দেখেন একবার। অলরেডি আমি সি অ্যাকুয়ারিয়াম থেকে এখন বের হয়ে গেছি। তো আশা করি আপনারা সব দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কি কি আছে, কত বড় শার্ক, কত বড় মাছ, সব কিছু আপনারা দেখছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এতটুকু পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট শেয়ার। আসসালামু আলাইকুম।